হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া। আজ তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি, আর তার সাথেও তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। ওকে, গুড মর্নিং সকলকে। আজকে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছিল, প্রায় 9টা তখন। আমার এখন বেশিরভাগ দিনই এরকম লেট হয়ে যাচ্ছে। আসলে রাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো সেই জন্যই সকালে উঠতে দেরি হচ্ছে। সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছি, এখন আমি বিটরুটের জুসটা খাবো। আমি 2টো কিউব নিয়েছি, আর তার মধ্যে একটুখানি গরম জল মিশিয়েছি আর একটু নর্মাল টেম্পারেচারের জল, আর তার মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, আর পিঙ্ক সল্টটা শেষ হয়ে গেছিলো তাই এমনি লবণ দিয়েছি। আর সকালবেলা উঠে আমার সেরকম কোনো কাজই থাকে না বলতে পারো। আজ থাকে না বলতে রান্না বান্নার কোনো কাজই থাকে না, কারণ বাবা যেহেতু অফিসে যায় তো সকালবেলায় রান্না তাড়াতাড়ি আমাদের হয়ে যায় 8টা সাড়ে 8টা, কারণ বাবা 9টা সাড়ে 9টার মধ্যেই বেরিয়ে যায়। আর এখন আমি কাজে বসবো 10টা 10 বাজে। এক দিন আমার 10টার আগেই শুরু হয়ে যায়, তো আজকে একটু লেট হয়েছে। আর রবিবার ছুটির পরে যখন এই সোমবারটা আসে তখন যেন আমার আর কিচ্ছু ভালো লাগে না। আর তারপর যদি সকালবেলা ওয়াইফাই ডিস্টার্ব করে তো আর কোনো কথাই হবে না। আমি তো এখনো কোনো ব্রেকফাস্ট করিনি, তো লগ ইনটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করব। আর এক দিন তো সেটাও আমার হয় না, কোনো দিন আমি ওর সাথেই খেয়ে নিই সকালবেলা ভাত, আর না তো মা পরে বেলায় একটা রুটি খাইয়ে দেয়, এরকম। এখন 11টা মতন বাজে। এখন আমি ওই মর্নিং স্কিন কেয়ারটা করে নেব, কারণ রোজ দিন তো হয় না, যেদিন একটু সময় পাই সেই দিনকে একটু ভালো করে নিই। এক দিন উঠবার কোনো চান্সই থাকে না, আর এই টাইমটা আমাকে কেউ কল করলেও পায় না, মানে আমি কল করলে পরে ধরতেও পারি না। হ্যাঁ, তবে যদি কেউ এমার্জেন্সি কল করে বা কন্টিনিউ কল করতে থাকে তখন তার কলটা ধরি না, মেসেজ করে দিই। আর যদি কোনো পার্সেল কোনো কিছু ফোন আসে তাহলে আমি ফোনটা তো রিসিভ করতেই হবে, তো ফোনটা ধরে আমি ওকে দিয়ে দিই। আর যখন ও থাকে না তখন মাকে দিয়ে কলটা রিসিভ করাই। আর পার্সেলটা যদি আসে তখনও আমি মাকেই পাঠাই, আর ওই জায়গাতে গিয়ে আমি ফেসে যাই। মা একটার পর একটা করে পার্সেল নিয়ে আসে আর আমাকে বলবে তুই আবার এগুলো অর্ডার করেছিস। আর বেশিরভাগই পার্সেল এখন ওপেন বক্স ডেলিভারি, তো আরও ওই জন্য ধরতে পেরে যায়। ওকে, এবার তোমাদেরকে বলে দিই আমি স্কিন কেয়ারে কী কী প্রোডাক্ট ইউজ করলাম। ফার্স্টে ইউজ করেছিলাম একটা ফেস ওয়াশ, তারপর টোনার, সিরাম, ময়শ্চারাইজার, আর যেটা লাগাতে আমি একদম স্কিপ করি না সেটা হচ্ছে সানস্ক্রিন। আর তোমরা বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করো, এটা কিন্তু ম্যান্ডেটারি। আর এখন যে আমি বডি লোশনটা মাখছি এটা আমি অল টাইম মাখি। আমি এখন যে বডি লোশনটা মাখছি এটা অনেক কিছু দিয়ে বানানো, মানে ওই চ্যাপচ্যাপা ব্যাপারটা হয় না। আমি অল টাইম এটা ইউজ করি, তো তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। আর এই সব কাজটা কিন্তু আমি 15 মিনিটের মধ্যেই করতে হচ্ছে। তো এখন আমি ব্রেকফাস্ট করব, একটু ছাতুর শরবত খাবো। ওকে, আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট। এবার যে আমি বসবো একেবারে 2টো কি 2:30 নাগাদ উঠবো। একবারে লাঞ্চ করতে যখন মা ডাকবে তখন, মানে ওই 2টো 15-20 এরকম। চলো, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে 2টো বাজে। এখন আমি লাঞ্চটা করে নিই। আর আজকের লাঞ্চটা একদম সিম্পল কিন্তু একদম বেস্ট লাঞ্চ বলতে পারো। নিম পাতা বেগুন করেছিল, আর হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি বাটা, ওটা তো সেরা করে ফেলেছে বাবা। আর ছিল পটল আলু ভাজা আর ট্যাংরা মাছের ঝোল, আর আজকে ট্যাংরা মাছের পেটে ডিমও ছিল। ওকে, একটা কমেন্টের অ্যান্সার দেবো আজকে। অনেক দিন ধরেই কমেন্টটা চোখে পড়ছে। একজন জিজ্ঞেস করেছিল যে শর্টসে কি করে আমি 1 মিনিটের মধ্যে এতগুলো কথা বলি। শর্টসে তো 1 মিনিটেই থাকে, কিন্তু তুমি যদি নর্মাল কোনো ভিডিও 2 থেকে 3 মিনিট করে ফেলো, ওই 3 মিনিটের ভিডিওটা কিছুতেই বড় লং ব্লগে যায় না। ওটা যদি তুমি ভিডিওর জন্য সিলেক্ট করো ওটা অটোমেটিকলি শর্টসে চলে যায়। এবার হয়তো তুমি বুঝতে পারলে, আর যদি তুমি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে আবার ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, এখন 5টা বাজে। এখন আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি একটু বাতাসার জল খাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, চলো টাটা।